হেয়ার স্পায়ের সাথে কি কি মিক্স করে তোমরা হেয়ার স্পাটাকে আরো বেশি কাজে লাগাতে পারো বা নিজের ক্লায়েন্টদের যে হেয়ার সেই হেয়ারটাকে আরো বেশি সফট এবং শাইন এবং ম্যানেজেবল করতে পারো, আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। সো এটা ছিল আমার ক্লায়েন্টের বিফোর হেয়ার। দেখতে পাচ্ছ হেয়ারের লেন্থ এবং যে শাইন ঠিকঠাকই আছে, তার কারণ হচ্ছে ক্লায়েন্ট কিন্তু এভরি মান্থে স্পা মেনটেন করে। সো আজকে যেটা জন্য ভিডিওটা করা, সো এখানে আমি আজকে যেই ক্রিমটা নিয়েছি সেটা হচ্ছে লরিয়াল প্রফেশনালের নারিশিং ক্রিম বাথ, তার সাথে নিয়েছি কোকোনাট অয়েল, তার সাথে নিয়েছি হচ্ছে হেয়ার সিরাম এবং গ্লিসারিন, যেটা আমাদের স্কিন এবং হেয়ারের দুটোর জন্যই কিন্তু খুব ভালো রেজাল্ট এবং খুব ভালো কাজ দেয়। তো সবার প্রথম আমি এখানে আমার ক্লায়েন্টের হেয়ার অ্যাকর্ডিং ক্রিম বাথ ক্রিম, যেটা মানে আমাদের হেয়ার স্পায়ের যে ক্রিম যেটা, সেটা বের করে নিচ্ছি। কোয়ান্টিটি তোমরা আইডিয়া করে বের করবে, পারলে সবসময় কোয়ান্টিটি কম বের করবে, লাগলে পরে দেন হচ্ছে আবার জিনিসটাকে বের করবে। তারপর এখানে অ্যাড করে দিলাম গ্লিসারিন, তারপরে অ্যাড করছি অয়েলটা কম কোয়ান্টিটি ইউজ করব। তারপরে ইউজ করব হচ্ছে হেয়ার সিরাম যেহেতু এখানে ব্যবহার করছি, আমাদের মাথায় রাখতে হবে যাতে এই মিক্সিং যে ক্রিমটা তৈরি হচ্ছে বা স্পাটা তৈরি হচ্ছে সেটা আমরা স্ক্যাল্প থেকে অ্যাভয়েড করবো, মানে স্ক্যাল্পে অ্যাপ্লাই করব না। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমরা জানি যে হেয়ার সিরাম বা হেয়ার মাস্ক আমাদেরকে স্ক্যাল্পে অ্যাপ্লাই করতে হয় না, তাহলে আমাদের হেয়ার ফল হয়। তো এটা মাথায় রেখেই আমরা এখানে সেইভাবেই কাজ করবো এবং খুব ভালো মতন সবটা মিক্স করে নিলাম। তোমরা দেখতে পাচ্ছ কোয়ান্টিটি আমার এখানে যা আছে আমার ফুল হেয়ারে হয়ে যাবে এবং স্ক্যাল্পের জন্য পরে আমি বের করবো। এরপর আমি আমার ক্লায়েন্টকে খুব ভালো মতন শ্যাম্পু স্টেনে নিয়ে গিয়ে পিউরিফাইং শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নিয়ে এসেছি এবং আমার স্পা করার জন্য কিন্তু সব সময় ওয়েট হেয়ার লাগবে। আমরা শুকনো হেয়ারে বা ড্রাই হেয়ারে কোনো সময় স্পা করতে পারি না। আমাদের আগে হচ্ছে যেখানে আমরা স্পাটা করব সেই জায়গাটা ক্লিন হতে হবে, মানে অবভিয়াসলি স্পা আমরা মাথাতেই করি হেয়ারে। তো হেয়ারটা আমাদের খুব ভালো মতন ক্লিন হতে হবে এবং আমাদের হেয়ারটা ওয়েট হতে হবে। তারপর হচ্ছে আমাদের হেয়ারটা ট্যাঙ্গেল ফ্রি হতে হবে। তো এখানে আমি শ্যাম্পু করে নিয়েছি, শ্যাম্পু করে নেওয়ার পর আমার ক্লায়েন্টের হেয়ার ট্যাঙ্গেল ফ্রি করলাম। এরপরে যে আমি সেকশন করব, বেসিক 4 সেকশন আমরা সবাই জানি, বা যারা বিগিনার্স আছো তারা, তাদের জন্য বলছি। বেসিক 4 সেকশন মানে হচ্ছে ইয়ার টু ইয়ার একটা সেকশন এবং মিডল পার্ট থেকে একটা ব্যাক পোর্শনের সেকশন, বা মিডল পোর্শন থেকে হাফ অ্যান্ড হাফ করে দুটো সেকশন, সেটাকে বেসিক 4 সেকশন বলা হয়। তো এখানে আমি 4 সেকশন করছি না, 3 সেকশন করছি। তার কারণ আমার যেহেতু করে করে প্র্যাকটিস হয়ে গেছে, তো আমার অত সেকশনের দরকার পড়ে না, আমি বড় বড় ব্রড ব্রড সেকশনে অ্যাপ্লিকেশন করতে পারি। দেখতে পাচ্ছ যে আমি পুরো নেপ লাইনের হেয়ারের যে ইয়েটা পুরোটা একবারে নিয়েছি এবং আমি আমার যে ট্রলিটা সেটাকে আমার কাছে নিয়ে নিলাম যাতে আমার কাজ করতে সুবিধা হয়। এরপর আমি আমার ক্লায়েন্টের হেয়ার অ্যাকর্ডিং যতটা ক্রিম লাগবে সেই কোয়ান্টিটি বুঝে এখানে অ্যাপ্লিকেশন এবং মালসিফিকেশন করছি। আরেকটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা যারা নতুন নতুন কেমিক্যাল ট্রিটমেন্ট মানে হেয়ার কেমিক্যাল ট্রিটমেন্টের কাজ করা শিখছো বা কাজ করছো, করছো বা ভাবছো যে ক্লাস করবে বা কোর্স করছো, তাদেরকে আগে বলবো সবার প্রথম আগে হেয়ার স্পাটা দিয়ে স্টার্ট করো। কারণ হেয়ার স্পায়ে যে সেকশন বের করা, অ্যাপ্লিকেশন, মালসিফিকেশন, এটা কিন্তু আমাদের স্মুথনিং, ক্যারাটিন বলো, ন্যানোপ্লাস্টিয়া বলো, সব প্রোডাক্টের অ্যাপ্লিকেশন সেম সেম হয়। তো তুমি যখন স্পায়ের যে অ্যাপ্লিকেশন সেটাকে ভালো মতন করতে শিখে যাবে বা অ্যাপ্লিকেশনটা যখন তুমি ভালো মতন করতে পারবে, তখন কিন্তু তোমার ওই কাজগুলো ভালো হবে এবং ওই মালসিফিকেশন ভালো হবে, সেকশনিং ভালো হবে, টাইমটা বাঁচবে। তার কারণ আমরা যখন কোনো কেমিক্যাল করি সেই প্রোডাক্টটা অ্যাপ্লিকেশন আমাদের একটা টাইম থাকে, সেই টাইমের মধ্যে আমাদের ফুল হেয়ারটা কমপ্লিট অ্যাপ্লিকেশন করতে হয়। তো তার বেশি হয়ে গেলে পরে তখন আমাদের প্রবলেম হয়ে যায়। সেই জন্য তোমরা হেয়ার স্পাটা প্র্যাকটিস খুব ভালো মতন করো, তাহলে তোমাদের যে হেয়ার কেমিক্যালের যে প্রোডাক্টগুলো অ্যাপ্লিকেশন আছে সেগুলো খুব ভালো মতন হবে। এবং সেকশনে অনেক অনেক বিগিনার্স বা স্টুডেন্টদেরকে দেখি, ক্লাসেও দেখি যে সেকশন বের করতে গিয়ে তাদের অনেক ডিফিকাল্ট হয়। সেকশন বের করতে গিয়ে চুলে জট ফেলে দেয়, তাদের সময়টা অনেক লেগে যায় বা প্রপার সেকশন বের করতে পারে না। তো এইগুলো হচ্ছে বাড়িতে ডামির উপরে ভালো মতন প্র্যাকটিস করো, তাহলে তোমরা
খুব নিটলি এবং প্রপারলি কাজ করতে পারবে এবং তোমাদের টাইম খুব তাড়াতাড়ি টাইম বাঁচবে এবং খুব তাড়াতাড়ি তোমরা কাজ করতে পারবে। তো এখানে আমার দেখো অ্যাপ্লিকেশন হয়ে গেছে। অ্যাপ্লিকেশন হয়ে যাওয়ার পর আমি এখানে মাসাজে চলে গেছি। এখানে বলে রাখি হেয়ার স্পায়ের মাসাজ তুমি মাসাজ করার স্টিম তুমি মাসাজ করার আগেও দিতে পারো বা মাসাজ করার পরেও দিতে পারো। এটা কোনো এরকম নেই, বাধ্যতা নেই যে আমাকে মাসাজের পরে স্টিম দিতে হবে বা মাসাজের আগে স্টিম দিতে হবে। তোমার যেরকম সুবিধা হবে বা তোমার যেরকম আম, তখন কাজ থাকবে সেই হিসেবে করবে। আমি যেরকম করি, যদি কোনো ক্লায়েন্ট থাকে বসে থাকে ওয়েট করছে, তখন আমি অ্যাপ্লিকেশন করে স্টিমে বসিয়ে দিই, দেন ওই ক্লায়েন্টটাকে হ্যান্ডেল করা শুরু করি, দেন স্টিম হয়ে গেলে তারপর আমি এবার এসে মাসাজটা করি। আর যখন ফাঁকা থাকে তখন আগে মাসাজ করে নিই, দেন তারপরে স্টিমিং করি। আজকে যেরকম আমি আগে মাসাজ করে নিচ্ছি, দেন আমি স্টিম দেবো। তো মাসাজের কিছু কিছু স্টেপ তোমাদের সাথে এখানে শেয়ার করেছি, তোমরা ভালো মতন দেখলে কিছুটা বুঝতে পারবে। এবং ইন ডিটেলে তোমরা যদি জানতে চাও বা শিখতে চাও, থিওরি চাও, প্রোডাক্ট নলেজ চাও, তাহলে তোমাদেরকে আমার ক্লাস জয়েন করতে হবে। আমার ক্লাস শুরু হচ্ছে নেক্সট মান্থ থেকে। নেক্সট ব্যাচ যেটা আমাদের আমাদের এখন একটা ব্যাচ চলছে এবং নেক্সট ব্যাচ আমাদের শুরু হচ্ছে জুন মাস থেকে, যেখানে তোমরা হেয়ার কোর্সের সাথে সাথে স্কিনের কোর্সও করতে পারবে, বা তোমরা যদি কেউ চাও যে শুধু হেয়ার কোর্স করবে, তোমরা সেটাও করতে পারবে। তো তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো আমার কাছ থেকে শেখার জন্য, তারা অবশ্যই ফেসবুক পেজ শ্রীজ বিউটি অ্যান্ড স্পা একাডেমিতে ভিজিট করো। ওখান থেকে তোমরা কন্ট্যাক্ট নাম্বার এবং ডিটেলস পেয়ে যাবে, সেখান থেকে তোমরা অবশ্যই জয়েন করতে পারো। তো মাসাজ নিয়ে আমি কিছু কথা তোমাদেরকে বলে দিই, যে স্পায়ের যে মাসাজ আর অয়েল মাসাজ দুটো দেখতে কিন্তু সিমিলার হলেও দুটোর প্যাটার্ন একটু আলাদা হয়। তার কারণ আমরা যখন অয়েল মাসাজ করি আমাদের হেয়ারটা থাকে ড্রাই, এবং অয়েল মাসাজে আমরা অনেকটা প্রেশার দিই এবং আমরা চুলকে টেনে টেনে ব্লাড সার্কুলেশনটা ভালো করার চেষ্টা করি এবং আহ, আমাদের চুল টেনে টেনে মাসাজ করলে কিন্তু খুব আরামও লাগে। কিন্তু স্পায়ের ক্ষেত্রে কি হয়, আমাদেরকে মাথায় রাখতে হবে, স্পা যখন আমরা করছি আমাদের এক তো হচ্ছে চুল ভেজা থাকছে, সেকেন্ড হচ্ছে আমাদের মাথার মধ্যে ক্রিম থাকছে। তো এই দুটো ক্ষেত্রেই কি হচ্ছে, আমাদের হেয়ার তখন খুব সফট। তো এই সফট হেয়ার আমরা যখন চুল টানাটানি করব বা মাসাজ করব ভুলভালভাবে, তখন কিন্তু আমাদের প্রচুর হেয়ার ফল হবে। তো এই কথাটা মাথায় রেখে আমাদেরকে স্পায়ের মাসাজ দিতে হবে। এবং আমরা যখন স্পা করব, আমার ক্লায়েন্টের যে হেয়ার, সেটাকে খুব ভালো মতো সুন্দর মতো ম্যানেজ করতে হবে। তার কারণ আমি যদি ঠিকঠাক ম্যানেজ করতে না পারি, চুলে জট পড়ে যাবে এবং সেই জটটা ছাড়াতে গেলে পরে আমার কি হবে, হেয়ার ফল হবে প্রচুর পরিমাণে। যার জন্য আমাকে কাজটাকে খুব গুছিয়ে সুন্দর মতন ম্যানেজ করে করতে হবে, যাতে আমার মাসাজ হয়, ক্লায়েন্ট আরামও পায়, প্লাস আমার কোনো রকম কোনো ট্যাঙ্গেলও যাতে না পড়ে হেয়ারের মধ্যে। তো এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো মাথায় রেখে আমাদের কাজ করতে হয়, এবং আমি আশা করবো এই ছোট ছোট টিপসগুলো তোমাদের খুব কাজে আসবে। তোমরা খুব ভালো মতন নিজেদের কাজে লাগাতে পারবে, বা আমার থ্রুতে তোমরা হয়তো কিছু জানতে পারছো, শিখতে পারছো। আমি সবসময় এটা চাই, যারা আম, আমাকে দেখছো বা আমাকে ফলো করছো বা আমার কথা শুনে কাজ করছো, তারা অবশ্যই অবশ্যই কিছু ভালো রেজাল্ট পাচ্ছো বা কিছু শিখতে পারছো। অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, তাহলে কি হবে, একটু ইন্সপায়ার হবো প্রতিটা ভিডিওতে যেটা বলি। এই যে কষ্ট করে ভিডিও করে এডিট করে ভয়েস ওভার দিয়ে তোমাদের জন্য তৈরি করছি, তোমাদের যদি কোনো কাজে আসে তাহলে কিন্তু আমার ভালো লাগবে এবং আমি আরো ইন্সপিরেশন পাবো, আরো আরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করার। স্পায়ের অনেক মাসাজ হয়, তো সমস্তটা দেখানো সম্ভব না। স্পায়ের মাসাজ মানে মিনিমাম তোমাকে 15 থেকে 20 মিনিট তো দিতেই হয়। এবার তোমার হচ্ছে সেটা প্রাইস রেঞ্জের উপর অবশ্যই ডিপেন্ড করে। সব কিছুতে আমি যে বলি যে তোমাকে প্রাইসটা, তার কারণ হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইস হয়। তো সেই অ্যাকর্ডিং হচ্ছে আমাদের সার্ভিসটাকেও সেরকমই দিতে হয়। যখন আমি একটা 1000 রুপিস বা 1500 একটা স্পায়ে চার্জ করবো, তখন সেখানে আমাকে যে আমার ক্লায়েন্টের হেয়ারের প্রবলেম, সেটা হেয়ার ফল প্রবলেম নাকি ড্যান্ড্রফ প্রবলেম, সেটা দেখে আমাকে স্পা ক্রিম বলো, অ্যাম্পুলস বলো, সেটা অ্যাড করতে হবে, দেন মাসাজ এবং টাইমিং।
সেটাও ম্যাটার করবে। আর যখনই আমি সেম স্পাটা 600 টাকায় বা 500 টাকায় বা 800 টাকায় করবো, তখন কিন্তু এত কিছু ম্যাটার করবে না এবং টাইমটাও তখন অনেকটা কমে আসবে। তো এই ছোটো ছোটো ডিফারেন্সগুলো থাকে, যেগুলো লোকেশন ওয়াইজ এবং প্রাইস ওয়াইজ ভ্যারি করে। সবটা তোমার সাথে ক্লিয়ার করে দিই, তার কারণ তোমরাও চারিদিকে নিশ্চয়ই কাজ করছো, জানছো যে একটা হেয়ার স্পা, একটা স্যালন একরকম নিচ্ছে, হোম সার্ভিস যারা করছে তারা একরকম নিচ্ছে এবং বড় বড় স্যালন একরকম নিচ্ছে। তার কিন্তু কারণ রয়েছে এবং তার সার্ভিসের মধ্যে ডিফারেন্ট রয়েছে। হেয়ার স্পায়ে যেরকম হেড মাসাজ হয়, তার সাথে সাথে কিন্তু ফুল হ্যান্ড মাসাজ হয়, ফুল শোল্ডার মাসাজ হয়, ফুল ব্যাক মাসাজ হয়। কিন্তু একটা 500 টাকায় তুমি কোনোদিনই এতগুলো সার্ভিস প্রোভাইড করতে পারবে না, বা একটা 500 টাকার স্পায়ের মধ্যে তুমি কোনোদিনই ট্রিটমেন্ট ওয়াইজ কোনো অ্যাম্পুলস বুস্টার অ্যাড করে এই প্রপার সার্ভিসটা দিতে পারবে না। তো সব কিছু জন্য একটা ফিক্সড প্রাইস থাকে, বা একটা বলতে পারো সব কিছুর একটা দাম থাকে। তো সব জিনিসটা পেতে গেলেও তোমাকে সেই প্রাইসটাও পে করতে হবে, তাহলে গিয়ে তুমি সেই সার্ভিসটা পাবে। বা তুমি যদি কম প্রাইস দিচ্ছ তাহলে তোমাকে সার্ভিসের ওপর কিছু কম্প্রোমাইজ করতে হবে। এবং এখানে আমাদের এই আশেপাশে এরকম অনেকে আছে যারা বিগিনার্স এখন স্টার্ট করেছে। তারা তো হেয়ার স্পা 200 টাকা 300 টাকাতেও করে দেয়, সেটা লরিয়েলও স্পা দেয়, কেউ কেউ অন্য কোম্পানিরও স্পা দেয়। কী করে দেয় জানি না। তাদের হয়তো কাজটাই ম্যাটার করে, তাদের খাটনি বা তাদের যে জার্নিটা, তাদের যে তারা যে শিখেছে সেটার দিকে তাকিয়ে হয়তো প্রাইস নেয় না। যে একটা যদি প্রপার প্রসেস আমি ধরি, একটা স্পা করতে মিনিমাম 1 ঘন্টা লাগবে। তোমার হেড ওয়াশ থেকে হেয়ার ড্রাই করা অবধি মিনিমাম 1 ঘন্টা লাগা দরকার। তাহলেই একটা প্রপার সব স্টেপ মেনটেন করে স্পা করা যায়। তো 1 ঘন্টা একটা ক্লায়েন্টের উপর দেওয়া এবং আমার এক্সপিরিয়েন্স সেখানে দেওয়া, প্রপার একটা মাসাজ দেওয়া, প্রোডাক্ট কস্ট সমস্তটা মিলিয়ে আমি যদি একটা হেলদি অ্যামাউন্ট না পাই, তাহলে মনে হয় না আমার ওই 1 ঘন্টাটা হয়তো খুব বেশি লাভদায়ক হবে। তারপর তোমাদের নিজের নিজের চিন্তা ভাবনা, নিজের নিজের জায়গায় নিজেদের ফিল্ডে তোমরা কাজ করছো, তোমরা কে কোন প্রাইসে কাজ করবে সেটা অবশ্যই তোমাদের ব্যাপার। তো যাই হোক, এখানে কথা বলতে বলতে দেখো আমার মাসাজ শেষ হয়ে গেছে, স্টিম দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমার ক্লায়েন্টের আফটার হেয়ার। এখানে ক্লায়েন্ট এখানে ম্যানেজ করছে এবং আমি পরে ব্যাগটা আমি আছড়ে দিয়েছি। দেখো এখানে কতটা শাইন, কতটা ফ্লাফি এবং কতটা হালকা হয়ে গেছে হেয়ারটা, যে নর্মাল যে ফ্যানের হাওয়া সেটাতে উঠছে।